বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে অভিজিৎ ভৌমিক। প্রতিদিনের মতো আজও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভৌমিক তার নির্বাচনী প্রচার জোর কদমে চালিয়ে গেলেন। শনিবার তিনি কোচবিহার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং ভোটের আবেদন জানান। সকাল থেকে কোচবিহার জুড়ে এক নাগাড়ে বৃষ্টি হলো, তাতে প্রচারে কোনো ভাটা পড়েনি। ছাতা মাথায় নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বৃষ্টির মধ্যে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিজিৎ ভৌমিক জানান, মানুষের সমর্থনই তার প্রধান শক্তি, তাই প্রতিকূল আবহাওয়া তার প্রচারকে থামাতে পারবে না। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান। আজকের এই যোগ প্রচার কর্মসূচিতে দেখা গেল এক ভিন্ন চিত্র, যেখানে 1995 সালে বিজেপি প্রার্থী হয়ে আসা এক মহিলা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভৌমিক। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? কেমন লাগছে? থেকেই বলছিলাম আমি করবো। বুড়াকে বলে রেখেছিলাম, ওকে বলছিলাম, সবাইকেই বলছিলাম। হিপিদা তো আমাকে ছিল না, আমি বহুত বছর থেকে হিপিদাকে চিনি। আজ হিপিতার হাত ধরেই যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, কেমন হ্যাঁ। লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। না ভালো লাগে কি আছে, তো ভালো জিনিস। তাহলে কি এবার কি প্রচারে বের হবেন তৃণমূলের হয়ে? হ্যাঁ, এবার প্রচারে বের হবেন? ওখানে হ্যাঁ নিয়ে গেলে অবশ্যই যাবো। কি নাম আপনার? ওই যে একদম বলে দিতে আমাকে। আপনার নাম কি? নামটা কি? লীলাবতী। দাদা, আজও প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? আজকে 7 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি, ভালো তো। আমি তো কোনোখানে কোনো নেগেটিভ কিছু পাচ্ছি না। এবং এখানে প্রচুর কাজ হয়েছে এই ওয়ার্ডগুলোতে। তারপর দীর্ঘদিনের সমস্যা ছিল জল জমে থাকা, সেটারও আইনের কাজ চলছে, সেটাও এখন জল স্টে করছে না। মানুষ স্যাটিসফাই আছে আমাদের উপরে, আশাবাদী। আমরা খুব আশাবাদী। শহরে এবারে হারের মুখ দেখতে হবে না। তারা যোগদান